একদম দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন আলুর চপ। কোনো রকম ভাজা মশলা ছাড়াই আলুর চপগুলো তৈরি হবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত, একদম দোকানের মতনই মনে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে লাগবে সেদ্ধ আলু। মশলার জন্য আমি নিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লাল লঙ্কা। এটাকে থেতো করে নেব বা গ্রেট করে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। দুটো তেজপাতা আমি দিয়েছি এখানে। এরপর দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নিলাম যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু আগেই শুকনো লঙ্কাটা দিয়েছি তাই অল্প একটু বা হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম। এরপর হাফ মিনিট মতো ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এরপর আমি মিনিট 5 খুব ভালো করে ভেজে নেব। এইভাবে বাড়িতে একবার আলুর চপ বানিয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। মশলা এবং আলু খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই যন্ত্রটা দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। অল্প একটু আধ ভাঙা থাকবে। ঠিক এইভাবে দেখুন আলুটা একবারে স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর এটাকে বেশ ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব এবং ঠান্ডা হতে দেব। দেখুন মশলাটা আমার প্রায় তৈরি হয়ে গেল। দেখতে কি সুন্দর হয়েছে তাই না? খেতেও হবে কিন্তু দারুণ। এরপর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য প্রথমেই নিয়েছি বেসন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা। স্কিপ করে গেছি, এখানে বলে নেওয়া দরকার যে আমি এখানে হাফ টিস্পুন মতো খাবার সোডা দিয়েছি, যাতে চপটা মুচমুচে হবে এবং খেতেও হবে দুর্দান্ত। এরপর জল দিয়ে একটা না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে, এবং ভালো করে বেসনটা ফেটিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেল বেসনের। এরপর আমি মশলাটা একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। তো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে দিলাম। তারপর আলুর চপগুলো গড়ে নেব যাতে তোলার সময় খুব ভালোভাবে এটা উঠে আসে। এইভাবে আমি আলুর চপগুলো সব গড়ে নেব। ভালো করে চেপে এটাকে চপের আকারে গড়ে নিলাম। এইভাবে আমি চপটা বানিয়ে নিলাম। এরপর আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে চপের দুটো আলু দিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নেব। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলেও চপটা ভেজে নিতে পারেন। সরষের তেল অথবা রিফাইন যে কোনো তেলেই চপটা ভাজা যেতে পারে, কিন্তু তেলটাকে গরম করতে হবে, তারপরেই চপগুলোকে ছেড়ে দিতে হবে। তো দুটো চপ আমি এখন ছেড়ে দিলাম। এরপর এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠটা উল্টে দেব।
একদম মুচমুচে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে চপ বানালে খেতে হবে কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই বানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চপটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নেব এবং বাকি চপগুলো এভাবে ভেজে নেব। এরপর আমি চপগুলোকে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। ওপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো। চপের মধ্যে যদি বিট নুনটা দেওয়া না হয় তাহলে কি চপগুলো ভালো লাগে? একদম দোকানের মতন আমি চপগুলো বানিয়েছি এবং এর মধ্যে বিট নুনটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম পাড়ার দোকানের মতনই আলুর চপ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। আবার অন্য একটি রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।